নজর রাখবো পরবর্তী খবরে। আজ হিরোশিমা দিবস। ৮০ বছর আগের পরমাণু বোমা বিস্ফোরণের কথা স্মরণ জাপানের প্রধানমন্ত্রী। পরমাণু বোমা বিস্ফোরণে জাপানে মারা যায় প্রায় ২ লক্ষ মানুষ। রেডিয়েশনের কুপ্রভাবের ফল ভোগ করতে হচ্ছে বর্তমান প্রজন্মকেও। হিরোশিমায় আজকের দিনেই কিন্তু আমরা জানি যে ৮০ বছর আগে কিন্তু সেই পরমাণু বিস্ফোরণ ঘটেছিল। আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, সেই হিরোশিমা সেই স্মৃতি আজকে ফিরে আসছে। ৮০ বছর আগে কিন্তু আজকের দিনে হিরোশিমায় সেই পরমাণু বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু ৮০ বছর পরও সেই অবস্থার কিন্তু সাক্ষী থাকতে হচ্ছে হিরোশিমার বসবাসকারীদের। দেখো, আজকে ৬ই আগস্ট, আজ থেকে ঠিক ৮০ বছর আগে হিরোশিমাতে মার্কিন বাহিনীর যে ফ্যাট ম্যান যে এই বোম অর্থাৎ অ্যাটম বোম ফেলেছিল, তার যে বিভীষিকাময় অধ্যায় তা সারা পৃথিবীর মানুষের বুকের মধ্যে গেঁথে রয়েছে। শুধু এখানেই শেষ নয়, দীর্ঘ ৮০ বছর ধরে এই পরমাণু বোমার ফেলার পর যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের ফল ভোগ করতে হচ্ছে জাপানের মানুষকে। এখনো পর্যন্ত জাপানে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়, প্রচুর অসুস্থ শিশু, অসুস্থ মানুষ এখনো রয়েছেন সেখানে। অতএব এই লড়াই করে বেঁচে থাকা সারা পৃথিবীর কাছে একটা শিক্ষা বলে মনে করেছেন কে না, এই যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলি দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে যেভাবে সেনাবাহিনীতে অ্যাটম বোমকে যুক্ত করছে এবং বিভিন্ন উন্নয়নশীল দেশ তাদের শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে একের পর এক অ্যাটম বোমের ভাণ্ডার বৃদ্ধি করে চলেছে, যেটা ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেবে, সারা পৃথিবীকে, মানব সমাজকে, প্রাণীকুলকে ধ্বংসের পথে ঠেলে দেবে বলে আজকে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি আজ জাপানে হিরোশিমা দিবস পালন করতে এসে এমনই বক্তব্য তুলে ধরেছেন। আমেরিকার ফেলা ফ্যাট বোম, অ্যাটম বোমের বিস্ফোরণে শুধু যে ২ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল তা নয়, বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম এই ৮০ বছর ধরে সেই হিরোশিমায় নাগাসাকিতে ফেলা বোমের যে রেডিয়েশনের ফল ভোগ করছে, সেইটাকে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরে তিনি বলতে চেয়েছেন যে এইভাবে মানব সমাজকে, পৃথিবীকে, তার মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। শান্তি প্রতিষ্ঠায় লক্ষ্য হওয়া উচিত প্রতিটা মানুষের। এবং এই বিভীষিকাময় অধ্যায়, এই যে জাপানের বুকে হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোম ফেলা হয়েছিল এবং তার যে ডিস্ট্রাকশান, যে যুগের পর যুগ মানুষের মধ্যে যে তার রেডিয়েশনের যে কুপ্রভাব, সেটা প্রত্যেক মানুষের কাছে শিক্ষার জায়গা হয়ে ওঠা উচিত। এবং জাপানের হিরোশিমা অ্যাটম বোম নিক্ষেপের পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল। তাই তৃতীয় বিশ্বযুদ্ধের জন্যে যারা প্রস্তুতি নিচ্ছেন, যারা অ্যাটম বোমের বৃদ্ধি করছে, যারা মারণাস্ত্রের সংখ্যা বৃদ্ধি করছেন, তাদের মনে রাখা উচিত যে মানবতাকে বাঁচিয়ে রাখতে হয়, মানুষকে বাঁচিয়ে রাখতে হয়। হিরোশিমার ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পৃথিবীর সমস্ত মানুষের উচিত শান্তির পথ বেছে নেওয়া এবং সমস্ত মানুষকে সুস্থভাবে বাঁচার সুযোগ করে দেওয়া। এই এত একটা গুরুত্বপূর্ণ কথা এই জাপানের যিনি প্রধানমন্ত্রী তিনি বলে এই শান্তির বার্তা দিতে চেয়েছিলেন। কিন্তু বর্তমানে বিশ্ব যে উল্টো পথে চলছে এবং মারণাস্ত্রের ধ্বংসলীলায় তারা যে মেতে উঠছে, সেইটা কিন্তু তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন যে এটা কিন্তু এর ফল কিন্তু পৃথিবীর মানুষকে ভোগ করতে হবে। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ৮০ বছর আগে আজকের দিনেই কিন্তু হিরোশিমায় পরমাণু বিস্ফোরণ ঘটে, কিন্তু সেই রেডিয়েশনের প্রভাব কিন্তু বর্তমান প্রজন্মকেও ভোগ করতে হচ্ছে।